মৌলানা জুনায়েদ আল হাবিব আপনাকে সবাই মোহাব্বত করত। তো দালালির এমন একটা পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন, এদেশের তাওহীদি জনতা থেকে নিয়ে একজন রিকশাওয়ালাও আপনাকে দেখলে থুতু দেয়, একজন রাস্তার কুলি আপনাকে দেখলে থুতু দেয়। এদেশের মানুষ উলামায়ে কেরামদেরকে দালালির পছন্দ করে না। এদেশের মানুষ উলামায়ে কেরামদেরকে চায়। উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতার মাধ্যমে একটা বিরাট ব্যাপার হবে, একসাথে উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধভাবে এদেশ পরিচালনা করার দায়িত্ব বাংলাদেশের মানুষ দিতে চায়। ঠিক কিনা যারা বলেন? বাংলাদেশের মানুষ শুধু বলে, হুজুর আপনারা কেন ঐক্য হন না? আমরা ঐক্যের অপেক্ষায় আছি। আমরা রামবামের আদর্শ চাই না, আমরা বাবার আদর্শ চাই না, স্বামীর আদর্শ চাই না, লেনিন কালমাসের আদর্শ চাই না। আমরা চাই ইসলামের আদর্শ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা। ঠিক কিনা? মৌলবাদ মৌলবাদ যুবক ভাইরা আমার, আমি এই জন্য বলতে চাই, মৌলানা জুনায়েদ আল হাবিবকে যদি বলতে চাই, আপনার যদি প্রশংসা করতেই মনে চায়, আপনার যদি দালালি করতেই মনে চায়, ইসলামের লেবাস খুলুন, মাথার ফাঁকিকে খুলে প্যান্ট শার্ট পরে দালালি করেন, কেউ বাধা দিবে না। যুবক ভাইরা আমার, বড় আফসোস লাগে আজকে আমাদের মাঝে যিনি আসবেন, আল্লামা জাফর আহমদ হাফিজাউল্লাহ, খুব ইখলাসওয়ালা একজন মানুষ, যাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে আমার রবের কথা মনে পড়ে। ঠিক কিনা যারা বলেন? উলামায়ে কেরাম দালালি করবে এদেশের মানুষ চায় না। ঠিক কিনা যারা বলেন? এদেশের মানুষ চাই উলামায়ে কেরামের নেতৃত্বেই সব মানুষ চলবে। এদেশের মানুষ চাই উলামায়ে কেরামের নেতৃত্বেই সংসদ চলবে। এদেশের মানুষ চাই উলামায়ে কেরামের নেতৃত্বেই এদেশের সমাজ রাষ্ট্র চলবে। ঠিক কিনা যারা বলেন? কিন্তু আজকে উলামায়ে কেরামদেরকে সামান্য মিলাদ আর বিয়া আর জানাজার জন্য বানায় রাখছেন। ও যুবক ভাই, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন রাষ্ট্র ক্ষমতায় না আসবে, যতক্ষণ পর্যন্ত ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা না হবে, ইসলামী শরিয়া আইনকে বাস্তবায়ন না করা হবে, ততদিন পর্যন্ত মুমিন তুমি শান্তি পাবে না, শান্তি পাবে না। ঠিক কিনা যারা বলেন? মনে রাখবেন, যেই নেতার দ্বারা জনগণ নিরাপদ নয়, সে কোনোদিন আদর্শ নেতা হতে পারে না। যেই নেতার দ্বারা আমার জনগণের ধন সম্পদ মাল নিরাপদ নয়, সে আদর্শ নেতা হতে পারে না। ঠিক কিনা যারা বলেন? তার চেয়ে বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকে যখন জুমা পড়াইতে যাচ্ছিলাম, তখন আমার মতোই একজন মোল্লা, যাকে লন্ডনী হুজুর বলা হয়, সবাই চিনেন, এত প্রশংসা করতেছে, আমার নবীর শানেও মনে এত সুন্দর প্রশংসা করে নাই। ঠিক কিনা যারা বলেন? বড় আশ্চর্য হইয়া যায়, যেই দল বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরামদেরকে মৌলবাদ তোহমত দিয়ে দেশ ছাড়া করতে চায়, যেই দল শরিয়া আইনকে বিশ্বাস করে না, শরিয়া আইনকে বিশ্বাস করে না, যেই দল মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে না, যেই দলের ভিতরে খুন খুন সন্ত্রাসের চাঁদাবাজি ভরা, সেই দলের পক্ষে সাফাই গায়, সেই দলের পক্ষে সাফাই গায় এমন আলেম বাংলার মানুষ চায় না, চায় না, চায় না। ঠিক কিনা যারা বলেন? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। মৌলানা জুনায়েদ আল হাবিব আপনাকে সবাই মোহাব্বত করত। তো দালালির এমন একটা পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন, এদেশের তাওহীদি জনতা থেকে নিয়ে একজন রিকশাওয়ালাও আপনাকে দেখলে থুতু দেয়, একজন রাস্তার কুলি আপনাকে দেখলে থুতু দেয়। এদেশের মানুষ উলামায়ে কেরামদেরকে দালালির পছন্দ করে না। এদেশের মানুষ উলামায়ে কেরামদেরকে চায়। উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতার মাধ্যমে একটা বিরাট ব্যাপার হবে, একসাথে উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধভাবে এদেশ পরিচালনা করার দায়িত্ব বাংলাদেশের মানুষ দিতে চায়। ঠিক কিনা যারা বলেন? বাংলাদেশের মানুষ
শুধু বলে হুজুর আপনারা কেন ঐক্য হন না? আমরা ঐক্যের অপেক্ষা আছি। আমরা রামবামের আদর্শ চাই না, আমরা বাবার আদর্শ চাই না, স্বামীর আদর্শ চাই না, লেনিন কালমাসের আদর্শ চাই না। আমরা চাই ইসলামের আদর্শ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা, ঠিক কিনা? মৌলবাদ মৌলবাদ যুবক ভাইরা আমার, আমি এই জন্য বলতে চাই, মৌলানা জুনায়েদ আল হাবিবকে যদি বলতে চাই, আপনার যদি প্রশংসা করতেই মনে চায়, আপনার যদি দালালি করতেই মনে চায়, ইসলামের লেবাস খুলুন, মাথার ফাঁকিকে খুলে প্যান্ট শার্ট পরে দালালি করেন, কেউ বাধা দিবে না। যুবক ভাইরা আমার, বড় আফসোস লাগে আজকে আমাদের মাঝে যিনি আসবেন, আল্লামা জাফর আহমদ হাফিজাউল্লাহ, খুব ইখলাসওয়ালা একজন মানুষ, যাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা স্মরণ হয়, যাদের কথার দিকে চেহারার দিকে তাকাইলে আল্লাহ আমার রবের কথা মনে পড়ে, ঠিক কিনা যারা বলেন? ওলামায়ে কেরাম দালালি করবে এদেশের মানুষ চায় না, ঠিক কিনা যারা বলেন? এদেশের মানুষ চায় ওলামায়ে কেরামের নেতৃত্বেই সব মানুষ চলবে, এদেশের মানুষ চায় ওলামায়ে কেরামের নেতৃত্বেই সংসদ চলবে, এদেশের মানুষ চায় ওলামায়ে কেরামের নেতৃত্বেই এদেশের সমাজ রাষ্ট্র চলবে, ঠিক কিনা যারা বলেন? কিন্তু আজকে ওলামায়ে কেরামদেরকে সামান্য মিলাদ আর বিয়া আর জানাজার জন্য বানায় রাখছেন। ও যুবক ভাই, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন রাষ্ট্র ক্ষমতায় না আসবে, যতক্ষণ পর্যন্ত ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা না হবে, ইসলামী শরিয়া আইনকে বাস্তবায়ন না করা হবে, ততদিন পর্যন্ত মুমিন তুমি শান্তি পাবে না, শান্তি পাবে না, ঠিক কিনা যারা বলেন? কারণ আমরা 5ই আগস্ট ফ্যাসিস্ট জালেম স্বৈরা শাসককে আমরা বিতাড়িত করেছি, আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল, ঠিক কিনা জোরে বলেন? এই ফ্যাসিস্ট জালেম সরকার বিতাড়িত করার পরে উপদেষ্টা মণ্ডলীতে যারা বসেছেন তাদেরকে বসানো হয়েছে দেশ সংস্কার করার জন্য, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমরা তাকাইয়া দেখলাম তারা দেশ সংস্কার করতে আইসা তারা আল্লাহর কোরআনকে সংস্কার করতে চায়, আল্লাহর কোরআনী আইনকে সংস্কার করতে চায়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তন্ত্রমন্ত্র আর মানুষ রচিত আইন দিয়ে কোনোদিন ইসলামকে বাস্তবায়ন করা যায় না, মানুষকে মুক্তি দিতে দেওয়া যায় না, ঠিক কিনা যারা বলেন? যদি প্রকৃত শান্তি যদি পাইতে চাও তাহলে আল্লাহর কোরআনের বিকল্প নাই, ঠিক কিনা যারা বলেন? এই জন্য আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, কে কে চাই? আল্লাহু আকবার। তুমি কে, আমি কে? ইসলামের শত্রুরা, বাংলার দালালরা, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের বোঝার ও আমল করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই জন্য ইসলামী আদর্শ চাই। ছোট্ট একটা উদাহরণ দেই, ইসলাম যদি ক্ষমতায় আসে, অনেকে বলে হুজুর ইসলাম আসলেই তো হাত কাটা হবে, ইসলাম আসলেই তো নারীর অধিকারকে কেড়ে নেওয়া হবে। ইসলাম নারীকে অধিকার দিয়েছে সবচেয়ে বেশি, ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার নবী যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার নবীকে যখন আল্লাহ প্রেরণ করলেন ইসলামী আদর্শ দিয়ে, যখন হয়েছিল মহিলারা অপদস্থিত, অপমানিত, লাঞ্ছিত, এমনকি তাদের পিরিয়ড হইলে একই ঘরে স্বামী স্ত্রী থাকতো না, যে গ্লাস দিয়া মহিলারা পানি পান করতো ওই গ্লাস ধরতো না, শুধু তাই না, যেই ঘরে প্রবেশ করতো ওই ঘরে পুরুষ প্রবেশ করতো না, এতটা অবহেলিত ছিল। তখন আমার নবী উম্মতকে শিখায়, তাই এই পিরিয়ড হইলে, ঋতুস্রাব হইলে তখন স্ত্রীদেরকে নিয়ে একই প্লেটে খানা খাওয়াইয়া আমার নবী আয়েশাকে নিয়ে খানা খায়া উম্মতের মেজে রেখা দিল, কয় মেয়েরা অবহেলিত না, মেয়েদের সম্মান আর ইজ্জত দিয়েছে আল্লাহ, ঠিক কিনা? শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যেইখানে পানির গ্লাসে ঠোঁট লাগায় পানি পান করতাম, হাবিবে কিবরিয়া নবী সেখানেই ঠোঁট লাগায় পানি পান করতে, বলুন সুবহানাল্লাহ। শোনেন, ছোট্ট একটা উদাহরণ দেই। আমার নবীর ইন্তেকালের পরে খেলাফতের মসনদে বসেছিল কে? উমাইয়া, যেমনি কোন মনে হয় বাড়ির ঘরের স্বাস্থ্য ভাই,
এটা ভালো করে কোন কে? খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, চিল্লায় কোন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে, ভালো করে বুঝবেন, তখন বিচারকের দায়িত্ব দিয়েছিলেন হযরতে ওমরকে। জোরে জোরে জোরে। কেমন রাষ্ট্র? এইরকম একটা রাষ্ট্র হইলে দুর্নীতি থাকবে, টেন্ডারবাজি থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, খুন থাকবে, গুম থাকবে। ভালো করে বুঝেন। দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়। 6 মাস পর হযরতে ওমর আবু বকরের কাছে যায়, বলে, আবু বকর, আপনি যে আমাকে বিচারকের চেয়ার দিয়েছেন, এই চেয়ারটা আমি চাই না, চেয়ারটা দিয়ে দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। চেয়ারের জন্য মারামারি হয়, গুম খুন হয়, আর ওমর বলে আমি চেয়ার চাই না, চেয়ারটা আপনাকে দিয়ে দিলাম। চিল্লায় কন্না আল্লাহু আকবার। আবু বকর তো বিচক্ষণ মানুষ। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, আরে ওমর, চেয়ার দিতে চাও তাহলে কি খেলাফতের মসনদে বসতে চাও? কারণ সে যোগ্যতাও তোমার আছে, ওমরের আছে। কারণ ওমর তো এমন একজন ব্যক্তি যার ব্যাপারে আমার নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। ইসলাম সে তো পরশমণি, তার কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মজা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ ছিল যাহার, বারে বারে গেছে খসি। শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের। চিল্লায় কান আল্লাহু আকবার। কয় ওমরের মেজাজটা ছিল মেজাজে ওহী। কয় যা কয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ওমর যেটা বলেছে এরকম 21 জায়গায় আয়াত বানায়া পাঠাইছে। বলুন সুবহানাল্লাহ। ওই ওমর ডাক দিয়া বলে, আবু বকর, চেয়ার চাই না, চেয়ার চাই না। আবু বকর বলে, ওমর, চেয়ার চাও না তাহলে কি তুমি খেলাফতের মসনদে বসতে চাও? ওমর ডাক দিয়া বলে, আবু বকর, যতক্ষণ পর্যন্ত আপনি চেয়ারে জীবিত আছেন, এই চেয়ার আমাকে মানায় না, এই চেয়ারটা আপনাকেই শোভা পায়। আবু বকর ডাক দিয়া বলে, তাহলে কেন তুমি চেয়ার ফিরিয়ে দিতে চাও? ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর, 6 মাস হয়ে গেল মদিনার ভিতরে কোনো চুরির বিচার আসে নাই, মদিনার ভিতরে কোনো দর্শনের বিচার আসে নাই, মদিনার ভিতরে কোনো চিন্তার বিচার আসে নাই, মদিনার ভিতরে কোনো অপরাধ হয় নাই, মদিনার ভিতরে কোনো গুম খুন হয় নাই, মদিনার ভিতরে কোনো অত্যাচার হয় নাই। যেই মদিনায় অপরাধ নাই, ওই মদিনায় বিচারকেরও কোনো দরকার নাই। ও কলেজের যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করা, আর অন্তরকে পরিশুদ্ধ করতে হইলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হবে। আল্লাহ তাআলা সেই কথাই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং সাদিকিনদের সংস্পর্শে যাও। ও কলেজের যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? এ দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। সামান্য সময়ের জন্য দুনিয়ার ভিতরে আসলাম, সামান্য হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে। বলে, কেমন হায়াত? কয়, জান্নাতীদেরকে যখন প্রশ্ন করা হবে দুনিয়ায় কতদিন ছিলা, এক জান্নাতি বলবে, আল্লাহ দুনিয়ায় ছিলাম, এক ঘরের দরজা দিয়া সামনের দরজা দিয়া ঢুকলাম, পিছনের দরজা দিয়া বাইর হয়েছে, এতটুকু সময় ছিলাম। কেউ বলবে, আল্লাহ ঘুমাইছি, আবার ঘুম ভেঙে গেছে, এতটুকু ছিলাম। তার মানে হায়াতের যে বলে কিয়ামতের ময়দানের হায়াতের তুলনায় দুনিয়ার সময়টা কয়েকটা সেকেন্ড মাত্র। ঠিক কিনা যারা বলেন? ও কলেজের যুবক, এই জন্য বাবা দুনিয়ার হায়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারে না, দুনিয়ার হায়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। এই জন্য বাবা মনে করছো অনেক লম্বা সময় বেঁচে থাকবা, অনেক লম্বা হায়াত পাইবা, তুমি 10 তলা করবা, 20 তলা করবা, তোমার অর্থ সম্পদের কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। আজকে জুমার পরের ঘটনা বাবা। জুমার পরে যখন মসজিদ দিকে বাইর হইলাম, এক আল্লাহর বান্দা আমাকে তাকে দেখায়, হুজুর তাকাইয়া দেখেন, কুমিল্লা পদুয়ার বাজার কয়েক উঠান নামার সময় এক প্রাইভেট কারে এক এই ফ্যামিলি
ফ্যামিলির 3 জন আল্লাহর বান্দা এবং 2 বলে একই ফ্যামিলির লোক ছিল। ইউটার্ন নেওয়ার সময় এবং এমন ইউটার্ন নেওয়ার সময় লরি বলে কাইথইয়া পইরা প্রাইভেট কারের উপরে পড়েছে। প্রাইভেট কারটা বসকায় গেছে, মানুষগুলোর হাড়গুলো ভেঙে গেছে, গাড় ভেঙে গেছে। একই জায়গায় 3 জন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও কলেজের যুবক, কার কখন ডাক চলে আসে জানা নাই। কি নিয়ে রওনা করছো বাবা? আমি ইমরান হোসেন মুজাহিদি এখানে কথা বলতেছি। এখান থেকে নাইমা ঘর বাসায় যাইতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। এই জন্য বাবা কোথায় রওনা করলা? কি নিয়ে রওনা করলা? কেমনে তুমি কোথায় রওনা করছো? এখনো সময় আছে বাবা, তওবা করো। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আমার তো গুনার কোনো অভাব নাই, আমার মতো পাপী এই ময়দানে আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার তো মন বলে এই মজমে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। আমার মতো পাপী মজমে আর কেউ নাই। এখন যদি মালাকুল মউত চলে আসে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ও কলেজের যুবক, কি নিয়ে রওনা করছো? এই জন্য হাবিবে কিবরিয়া নবীর একটা নসিহত শুনাইয়া যায়। নবী আমার সরকার দো আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, আজকে আমি সকলকে বয়ান করব না, সকলকে নসিহত করব না। আজকে আমি একজনকে নসিহত করব, যে আমার নসিহতটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিবা। কে আছো আমার নসিহতটা শুনবা? নবীর সাহাবীদের ভিতর থেকে নবীর এক প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা দাঁড়াইয়া গেলেন, বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আমি আবু হুরায়রা রাজি আছি, আমি আপনার নসিহতটা নিজে শুনবো, নিজে আমল করব, আপনার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিব। আবু হুরায়রা বলেন, নবী আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, নবী আমার হাতটাকে ধরলেন, আদ্দা 50, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপরে নবী আমাকে নসিহত করতেছে, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও কলিজার যুবক, গুনার মাধ্যমে আমল নষ্ট হইয়া যায়, গুনার মাধ্যমে ঈমান হালকা হয়ে যায়। গুনার মাত্রা যতই বাড়ে তত ঈমান নষ্ট হইতে থাকে, ঠিক কিনা জোরে বলেন। যুবক, মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে পাঠাইছেন, ঈমানের মতো দৌলত দিয়েছেন। নবী আমার বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী আমার বলেন, উম্মতেরা ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ও বাবা, ঈমান যদি না থাকে তাহাজ্জুদের কোনো দাম নাই। ঈমান যদি না থাকে বলে ইশরাকের কোনো দাম নাই। ঈমান যদি না থাকে দান সদকার কোনো দাম নাই। ঈমান যদি না থাকে বলে হজের কোনো দাম নাই। ঈমান যদি না থাকে রোজার কোনো দাম নাই। আর ঈমান যদি থাকে, ঈমানের উপরে যদি অটল থাকতে পারো, এরপরে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইয়া দিবে। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা 2 মিজান বরাবর সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। অনেকেই প্রশ্ন করে, হুজুর আমার মতো পাপী আর কেউ নাই, আমি এত বড় গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি বলি, ভাই তোমার গুনাহ যদি পাহাড়ের চেয়েও বড় হইয়া যায়, তাহলে শোনো, আমার রব বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার। রব কয়, বান্দা তোর গুনাহ যদি পাহাড়ের চেয়েও বেশি বড় হয়ে যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। বলুন সুবহানাল্লাহ।